হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? সবাই কেমন আছেন? সো পাখির চোখে আমাদের মোহনপুর রাবার ড্যামটা দেখতে কেমন লাগে সেটাই আজকে আমি আপনাদেরকে দেখাবো। সো দেখতে পাচ্ছেন আমাদের মোহনপুর রাবার ড্যাম নদীতে পানি কিন্তু অনেকটা কমে গেছে, আগের মতো পানি নেই। সো আর কিছুদিন পরে কিন্তু রাবারটা ফুলাবে, তখন কিন্তু আপনারা এখানে নামে গোসল করতে পারবেন। এখন কিন্তু গোসল করা যাবে না, এখন প্রচুর পরিমাণে স্রোত। আর এই যে দেখতে পাচ্ছেন আজকেও এখানে কতজন আসছে ঘোরার জন্য। আর এই যে এই নৌকাতে চলে আপনারা এখানে ঘুরতে পারবেন। এখানে কিন্তু ২-৩টা করে নৌকা সবসময় থাকে। এই নৌকাগুলোতে চড়ে আপনারা এখানে ঘোরাঘুরি করতে পারবেন অল্প টাকার বিনিময়ে। তারা সুন্দরভাবে এখানে ঘোরায় নদীতে। পুরো নদীটা আপনারা এখানে দেখতে পারবেন। এই নৌকাতে উঠে আপনাদের যতক্ষণ মন চায় ততক্ষণ এটা ভাড়া করে নিয়ে আপনারা এখানে ঘুরতে পারবেন। রাবার ড্রামের এই জায়গাটি কিন্তু অনেক ভয়ঙ্কর। এখানে কিন্তু অনেকজন মারা গেছে। এখানে যদি ছবি তুলে যান অবশ্যই সাবধানে ছবি তুলবেন, কারণ এখানকার ব্লকগুলো অনেক পিছলা। আর এখানে কিন্তু এবার ঈদে পিছলে পড়ে একজন ডুবে গেছিল, তারপরে কিন্তু সে মারা গেছে। সো এখানে খুব সাবধানে ছবি তুলবেন, কারণ ব্লকগুলো পানি থেকে থেকে অনেক পিছলা হয়ে গেছে। আর এবার বর্ষাকালে নদীর পানি বেশি হওয়ার কারণে যে এখানকার ব্লকগুলো দেখেন কি পরিমাণে ক্ষতি হয়ে গেছে। পুরো সাইডটা ভেঙে পড়তেছে। সাইড দিয়ে খুব সাবধানে হাঁটাহাঁটি করবেন, কারণ একটু ভুলের কারণেই কিন্তু অনেক বড় ক্ষতি হয়ে যেতে পারে। কারণ এখানে যারা নতুন আসে, সবকিছু বোঝে না, তারাই কিন্তু এখানে ক্ষতিগ্রস্ত হয়। অনেকে পড়ে গিয়ে আহত হয়, আবার অনেকেই মারা যায়। সো সাবধানে এখানে আপনারা ঘোরাঘুরি করবেন। আর নদীতে নামলে অবশ্যই খুব সাবধানে এখানকার এলাকার মানুষের কাছ থেকে শুনবেন কোন জায়গায় নামলে ভালো হবে গোসল করার জন্য। তারপরেই কিন্তু আপনারা গোসল করতে নামবেন, কারণ এখানে অনেক জায়গা আছে, অনেক গভীরতা, আবার অনেক জায়গা আছে যেগুলোতে আপনারা গোসল করতে পারবেন। সো খুব সাবধানে আপনারা এখানে নামিয়ে ঘোরাঘুরি করবেন, গোসল করবেন। আর এখন কিন্তু এখানকার পানি অনেক বেশি আছে, আর কিছুদিন পরে কিন্তু পানি এখানকার কমে যাবে। তখন কিন্তু আপনারা এখানে নামে গোসল করতে পারবেন। যখন এই রাবার গুলো ফুলাই দিবে তখন কিন্তু পানি অনেক কম পড়বে, তখন কিন্তু আপনারা গোসল করতে পারবেন। সো এই যে আম গাছগুলো দেখেন, দেখতে দেখতে কিন্তু অনেক বড় হয়ে গেছে। এই আম গাছগুলো কিন্তু আগে অনেক ছোট ছিল, এখন অনেক বড় হয়ে গেছে। সো এখানে কিন্তু আপনারা অনেক সুন্দর বসে সবাই আড্ডা দিতে পারবেন। সো এই যে এইদিকে দেখেন, এইদিকেও কিন্তু অনেকজন আসছে ঘোরার জন্য। এখানেও কিন্তু এই যে অনেকজন বসে বসে আছে, আম গাছের ভেতরেও বসে আপনারা আড্ডা দিতে পারবেন। আর এই যে সাইডে যেটা দেখতে পাচ্ছেন, এখানে নেটের মধ্যে কিন্তু অনেক মাছ চাষ হয়। এখানে কিন্তু প্রচুর পরিমাণে মাছ আছে। এখানে কিন্তু অনেক মাছ চাষ করা হয়। এই মাছগুলো কিন্তু নদীর পানিতে বড় হয়, আর এগুলোতে খাবার দেওয়া হয়। সো এই যে দেখেন এখানেও অনেকজন বসে বসে আড্ডা দিচ্ছে। সো জায়গাটা কিন্তু অনেক সুন্দর, আপনারাও চাইলে আসতে পারেন। সো পুরো ভিডিওটা দেখলে আশা করি অনেক ভালো লাগবে। এই যে দেখেন, এই দিক থেকে দেখেন, এই দিক থেকে আমাদের মনপুর রাবার ড্যামের লুকটা কিন্তু আরো অনেক সুন্দর। এই যে দেখেন, এগুলোতে কিন্তু প্রচুর পরিমাণে মাছ আছে, অনেক মাছ আছে। এই মাছগুলো কিন্তু অনেক দ্রুত বড় হয়ে যায় নদীর পানিতে, খুব দ্রুত বড় হয়। সো ভিডিওটা আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। সো ড্রোনের ভিডিও কিন্তু অনেক সুন্দর হয়। আর এই ড্রোন দিয়ে কিন্তু আমাদের মোহনপুর রাবার ড্যামটা এত সুন্দর লাগতেছে, যেটা এর আগে কখনো আমিও দেখিনি। সো এই যে এদিক থেকে লুকটা দেখেন কত সুন্দর, অনেক সুন্দর লাগতেছে না? এই যে দেখেন। সো সবাই ভালো থাকবেন। আজকে ভিডিওটা এখানে শেষ করতেছি। আল্লাহ হাফেজ।